তো গাইজ এখানেই ব্লগটা আমি স্টার্ট করছি। তো আজকের হনুমান জয়ন্তী। তো সবাই বলবে যে কেন আমি পুজোর ব্লগটা মানে এরকমভাবে নিচ্ছি। আমি প্রত্যেক এটা কিছু হ্যাবক মানে কিছুভাবে নিও না, আমি জাস্ট প্রত্যেক দিনই করি। আজকে যেহেতু মহাবীর জয়ন্তী একটা ব্লগ বানাবো। আমাদের বাড়ির পাশে হালকা ফুলকা মারতে মারতে বেরিয়ে পড়েছি সেজে গুজে, যেন মহাবীর জয়ন্তী যেন মানে কি বলবো। দেখেছো এই গাইস, এটা হচ্ছে আমাদের পাড়ায় একদম ছোট্ট বজরংবলী, কিউট সা বজরংবলী। এই যে দেখেছো অরেঞ্জ কালারটা, ওই অরেঞ্জ কালারটা একদম বাজার থেকে কিছু শপিং মানে পুজোর জন্য কিছু। গাইস এই লাড্ডুটা নিয়ে নিলাম। একজন এই লাড্ডু দেখে বলবে কেন আমার জন্য নিয়ে আসিসনি, বাজেট কম তাই নিয়ে আসিনি, পরের বার নিয়ে আসবো, চাপ নেই। তো গাইস আমি আর একটা মন্দিরে চলে এসেছি। দেখো মন্দির সাজানো গোছানো হচ্ছে, ভাগ্যে ছিল না সেই জন্য মন্দিরটা বন্ধ হয়ে গেছে। ওপেনিং টাইম ইভিনিং, সকাল থেকে না খেয়ে আছি। আর চিল যাচ্ছে না, আমি পড়ে না। আমার বজরংবলী মন্দিরের হোল লুক হচ্ছে এটা, দারুণ। রাম দুয়ারে তোমরা কুয়ারে হতো না। তো গাইস আমি হনুমানজির পুজো দিয়ে দিয়েছি। তো গাইস এখানেই ব্লগটা আমি স্টার্ট করছি। তো আজকের হনুমান জয়ন্তী, তা আমি পুজো দিতে যাব। প্রথমে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, তারপরে পুজো দিতে যাব। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, অনেক মজাদার হতে চলেছে, অনেক আধ্যাত্মিক হতে চলেছে। তো চলো। তো সবাই বলবে যে কেন আমি পুজোর ব্লগটা মানে এরকমভাবে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই জল ঢালি, কিন্তু কোনো দিন আমি ব্লগ হিসেবে করি না। বাট আজকের হনুমান জয়ন্তী সেজেছি, তাই এই যে জল নিয়ে যাচ্ছি সেটাকে জাস্ট মানে দেখালাম তোমাদেরকে। তো প্রত্যেক দিন তো আর দেখানোর সুযোগ হয় না, আর প্রত্যেক দিন আমি নাইটি পরে জল ঢালতে যাই। হ্যাঁ, তো আজকে একটু সেজে গুজে আছি পুজো বলে। এবার হনুমানজির কাছেও পুজো দিতে যাব। তো চলো একটুখানি ঠাকুরের মাথায় জল ঢেলে আসি। এটা হচ্ছে মন্দির, জল টল সব থাকে আগে থেকে। আমি এসে পুজো টুজো দিয়ে চলে যাই। তো গাইস এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির, আর এখানে হচ্ছে আমি জল ঢালতে আসি প্রত্যেক দিন। তো খুব সুন্দর মন্দির। এটা কিছু হ্যাবক মানে কিছুভাবে নিও না, আমি জাস্ট প্রত্যেক দিনই করি। আজকে যেহেতু মহাবীর জয়ন্তী একটা ব্লগ বানাবো, মহাবীর জয়ন্তী পুজো দিতে যাব বজরংবলীকে। তো ভাবলাম যে শিব ঠাকুরের পুজোটাও যে একটা জাস্ট ক্লিপ নিয়ে নিই। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে দিও ফেসবুকে। তো সবাই সুস্থ থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আমাদের বাড়ির পাশের হালকা ফুলকা কিছু গাছপালা, এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। ঠিক আছে, কেদ মারতে মারতে বেরিয়ে পড়েছি সেজে গুজে, যেন মহাবীর জয়ন্তী যেন মানে কি বলবো, মানে আমারই খুশির দিন। হ্যাঁ সত্যি খুশির দিন, হ্যাঁ সত্যি। তো অনেক জায়গায় যাব আজকে, দুর্গা মন্দিরে যাব, ঠাকুরের কাছে যাব, বজরংবলীর কাছে যাব। চলো চলো চলো, ব্লগটা অবশ্যই 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 কন্টিনিউ করো। আমি এখন সবে গলির মুখে। আর একটা দেখবে জিনিস, এখানে রাধা মাধবের একটা মন্দির আছে, তারাও দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা করে। দেখেছো এই বাড়িটায় আমি আঁকতে আসতাম, এবং এই বাড়িটা প্রতিষ্ঠা করা রাধাকৃষ্ণ আছে, কি সুন্দর দেখো। আর প্রত্যেক দিন নিত্য পুজো হয় ঠাকুর মশাই দিয়ে। তো চলো আমি এখন বেরিয়ে যাই। গাইস এটা হচ্ছে আমাদের পাড়ায় একদম ছোট্ট বজরংবলী, কিউট সা বজরংবলী। এই যে দেখেছো অরেঞ্জ কালারটা, ওই অরেঞ্জ কালারটা একদিন আমি পুরোটাই লাগিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে অনেক লাড্ডু পেয়েছে বজরংবলী, খুব ভালো ব্যাপার। এবার আমি পুজোটা শুরু করি। তো পুজোটা করে নেওয়ার পর দেখা হচ্ছে। বাজার থেকে কিছু শপিং মানে পুজোর জন্য কিছু কিনে নিলাম। এবার দেখা যাক পুজো দিতে যাই। এখানে নারকেলের যা দাম, মাথা খারাপ হয়ে যাবে।
এবার লাড্ডু নেবো গিয়ে, লাড্ডু লাড্ডু। এই লাড্ডুটা নিয়ে নিলাম। একজন এই লাড্ডু দেখে বলবে কেন আমার জন্য নিয়ে আসিসনি, বাজেট কম তাই নিয়ে আসিনি, এরপরের বার নিয়ে আসবো, চাপ নেই। এত এত মিষ্টি, এখানকার মিষ্টি দই ফেমাস, আমি খেতে খুব ভালোবাসি সত্যনারায়ণের। এই লাড্ডুটা নিতে হবে বজরংবলির জন্য, তাই এসছি। তো গাইস আমি আর একটা মন্দিরে চলে এসেছি, দেখো মন্দির সাজানো গোছানো হচ্ছে, ঠিক আছে। তো এই মন্দিরে পুজো দিয়ে গেলাম, আবার উপোস করেছি সেহেতু মানে আবার এ করতে আসতে হবে, অঞ্জলি দিতে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই একটুখানি। এত জমেছে প্রসাদ সব কিছু, আর এখানে সাজানো হচ্ছে ঠাকুরকে। এটা হচ্ছে আমাদের মা কালী বাড়ির মা। ভাগ্যে ছিল না, সেই জন্য মন্দিরটা বন্ধ হয়ে গেছে। ওপেনিং টাইম ইভিনিং 5টা থেকে 9, 9:30। আমি তো দিতে পারবো না, সকাল থেকে না খেয়ে আছি। আই ফিল দ্যাট না আমি পড়ে না যাই, মাথাটা ঘুরে, আমার মাথাটা ঘুরছে এখনই। দাঁড়াও তোমাদের লুকটা দেখিয়ে দিই আমার বজরংবলির মন্দিরটায়। আমার বজরংবলী মন্দিরের হোল লুক হচ্ছে এটা। দারুণ 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 ব্যাপার, খুব সুন্দর। তো গাইস আমি প্রদীপটা রেডি করে নিচ্ছিলাম ঘি দিয়ে। তো তারপরে দেশলাই দিয়ে জ্বালিয়ে নিলাম প্রদীপটা, তোমরা তো সব দেখতেই পাচ্ছ। আর আমার বজরংবলী এমনই আজকের ফুল পেয়েছে যে মুখ দেখা যাচ্ছে না বজরংবলীর, এই দিক সাইড দিয়ে মুখ দেখা যাচ্ছে না। তো আমি একটুখানি দেখো এক্ষুনি মন্ত্র বলতে পারছি না বলে এখন বকাবকি করতে শুরু করে দেবো, কিন্তু দেখো ভক্তি করে মন্ত্রটা পড়তে হয় না, তার মধ্যে যদি ওরকম গা গা করে গান চলে সেটা আমার একদমই অসুবিধা হয়। তো দেখো এক্ষুনি দেখতে পাবে তোমরা। ও দিদি গানটা বন্ধ করতে বলো, মন্ত্র পড়তে পারছি না। গানটা বন্ধ করতে বলো, মন্ত্র পড়তে পারছি না। তো এখানে আমি প্রদীপটা রেখে এবার হনুমান চালিসা বের করবো। এতক্ষণ হনুমান চালিসা ছাড়াই মন্ত্র পড়ছিলাম, এবার হনুমান চালিসার বের করে আমি মন্ত্র পড়তে শুরু করলাম। তো পুরোটা শেষ করে তোমরা দেখতে থাকো। আর পাশের কাকিমাটা বারবার আমার দিকে তাকাচ্ছিল, কেন আমি জানি না। যাই হোক, বারবার ওটা পড়ছিলাম যেহেতু, মানে এরকমভাবে পুজো করছিলাম যেহেতু, জানি না কেন কী বৃত্তান্ত। তো বজরংবলীর মন্ত্র পড়ে শেষ করে তারপরে আমি বাড়ির দিকে এগিয়ে যাব আর ভোগের খোঁজ খবর নিয়ে ঠিয়ে। তো এবার দেখো, দেখতে থাকো, ব্লগটা পুরোটা কন্টিনিউ করো। निरंतर हनुमत वीरा संकट ते हनुमान छुड़ावे, मन क्रम वचन ध्यान जो लावे, सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लावे सोई।
গাইস, আমি হনুমানজির পুজো দিয়ে দিয়েছি আর পুজোও দিয়ে দিয়েছি এখানে নামগোত্র বলে। তো এবারে আমি রেডি সেডি হয়ে কাজে বেরোবো খাবার দাবার খেয়ে। তো চলো মহাবীর জয়ন্তীর ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভালো কিছু ব্লগে, এন্টারটেনিং ব্লগে। আর কি বলবো, তোমাদের ভালোবাসায় আমি যতটুকুনি সাবস্ক্রাইবার সাপোর্টার অর্জন করেছি, আরও বেশি ভালোবাসা দাও, আরও বেশি আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আঁখিজ আর্ট অ্যান্ড ব্লগকে সাপোর্ট করো। তো ইউটিউবে আমি আঁখিজ আর্ট অ্যান্ড ব্লগ নামে আছি, আর ফেসবুকে আঁখি দাস নামে আমার প্রোফাইল আছে, সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো এরকম এন্টারটেনিং ব্লগ দেখার জন্য, ঠাকুরের আধ্যাত্মিক ব্লগ দেখার জন্য। আরও অনেক কিছু ব্লগ আসতে চলেছে, পুরীর ব্লগ, বৃন্দাবনের ব্লগ এখনও শেষ হয়নি, ঠিক আছে, মায়াপুরের ব্লগও আসবে, 3টে জায়গাকার ব্লগ এখনও আসতে চলেছে। তো সবার আশীর্বাদে আমি চাই সবার আশীর্বাদ থাকুক এবং আমি এগিয়ে যাই লাইফে। তো এরপরে তো আমার কাজ আছে, তাই জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, বিশেষ করে সুস্থ থাকাটা মেন জরুরি, ঠিক আছে। আজকে আমার লুকটা কেমন হয়েছে সেটা বলো, ঠিক আছে। আজকে আমি নতুন জামা পরেছি, নতুন জামা পরে বজরংবলির কাছে এসেছি, বজরংবলিকে পুজো দিয়েছি, ভালো লাগলো। পুজো দিয়ে গেছি এখানে নামগোত্র বলে, 8টার সময়, রাত্রি 8টার সময় তো আমি বাড়ি থাকবো না, পুজো হবে রাত্রি 10টার সময়, আমি প্রসাদ নিয়ে যাব। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সো রাধে রাধে গাইস, সবাই 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 অনেক ভালো থেকো।